হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। ঘর পরিপাটি রাখতে ভালোবাসি বলে সকাল সকাল উঠে দেখো ঘরটা গোছাতে শুরু করে দিয়েছি। আর এখন বাজে হচ্ছে ঘড়ি কাটাই ওই 6:30 মতো। আর আজকে ভিডিওটা আমি 6:30 থেকেই শুরু করছি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো এখন চলে এসেছি হচ্ছে এই পাশের ঘরে। আর পাশের ঘরে বিছানাটাই কিন্তু এখন তুলে নেব। আর ওই ঘরে এখনো মেয়ে না ঘুমাচ্ছে গো, তাই আর বিছানাটা তুললাম না, ভাবছি পরেই তুলবো। তো যাই হোক, তো চলো এখন বিছানাটা পেতে নিই। আর এই ঘরে তো জাজিমটা সরিয়ে ফেলা হয়েছে আর ওই পুরনো জাজিমটা এখানেই রাখা হয়েছে। আর এর উপরে একটা ছোট্ট একটা কাঁথা ছিল, যেহেতু শাশুড়ি মেয়ের ওপরে ঘুমান না, একটু মানে ফাঁকা ফাঁকা মানে শক্ত টাইপের লাগে, তার জন্যই কিন্তু এটা হচ্ছে এই ব্যবস্থাটা করা হয়েছে, যাতে একটু কাঁথাটা দিলে একটু নরম লাগে। তাই দেখো একটু কাঁথাটা দিয়েছি আর ওর উপরে কিন্তু বিছানা চাদরটা কিন্তু পেতে দিয়েছি। আর এরপরে দেখো এখানে দেখো আলনার অবস্থাটা দেখো, এখন কিন্তু বেশ একটু ভালোই দেখা যাচ্ছে। আর নিচে কিন্তু অনেক জামা প্যান্ট রয়েছে জানো তো, সময় পাচ্ছি না, গোছাতেও পাচ্ছি না। সারাদিন এটা ওটা করতে করতে না জানি না কি করে সময়টা কেটেই যাচ্ছে, বুঝতেই পারছি না। তার মধ্যেও তো আবার ভিডিও করতে হচ্ছে, এজন্য দেখো সময়ই পাই না জানো। তো যাই হোক, ওই ঘরটা আমার এখন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে এই ঘরটাকে ঝাড় দিতে। আর এটা দেখো কিচেনটা যেহেতু জানালা লাগানো নেই, এই জন্যই দেখো আলোগুলো কিন্তু প্রচণ্ড ঢুকছে মানে ঘরে। এটা আসার কথা আছে জানালাটা, জানি না কবে বলেছিল, 1 মাস পরে, তবে 1 মাস হতেই চলেও আসবে কদিন পরে জানালাগুলো। তবে কিচেনের জানালাটা লাগালে কিন্তু কিচেনটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। আর নিচের যে ওগুলো না পরে ঠিক করা হবে, আপাতত ওরকমই থাকবে। তো চলো এই ঘরে দেখো এখনও বিছানাটা তুলে নিই, কারণ মেয়ে ঘুমাচ্ছে, তাই এখানে বিছানাটা তুললাম না। ভাবলাম যে থাক একটু পরেই তুলবো, বড়মশাই বললো নাকি নিজেই তুলে দেবে, তাই আর তুললাম না। তাই দেখো শুধু ঘরটাই ঝাড় দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি হচ্ছে বারান্দায় ঝাড় দিতে। আর আমাদের মানে গৃহবধূদের একই কাজ আর একই রুটিন, বলো তোমাদের সাথে এক্সট্রা কিছু শেয়ার করার মতো নেই গো, তাই না? আমাদের সেই সকাল থেকে রাত পর্যন্ত মানে একই কাজ করতে হবে, তবে একটু অন্যরকমভাবে করতে হয়, তাই না? সেই ঘর ঝাড় দেওয়া আর সেই ঘর মোছা, হয় তো সে একটু হোক আর বেশি হোক, তাই না? কম বেশি কিন্তু মানে ডেলিকে রুটিন ডেলি করতেই হবে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, তাই না? তো চলো ওইদিকে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে ঘরটা। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে বাইরেরটা ঝাড় দিতে। এখনও কিন্তু রান্না বান্না কিছুই হয়নি, তাই দেখো এখন চলে এসেছি হচ্ছে সোজা রান্নাঘরে। এসে কিন্তু শ্বশুরমশাই শাশুড়ি মার জন্য আগে লাল চাটা করে দিয়েছি আর ওনাদেরকে দিয়ে দিয়েছি। আর এরপরে কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম। আর ভাতটা বসিয়ে যে একটু বাসন কোসনগুলো ছিল, আর রাত্রেবেলা আমাদের বাড়িতে অনেক বাসন কোসন হয়, তাই দেখো আর সেগুলোই আর কি ধুয়ে আসলাম। ধুয়ে এসে দেখছি ডালটা সিদ্ধ হয়ে গেছে, তাই দেখো ডালটা সিদ্ধ করে একটু মানে ঘুটে নিচ্ছি। আর তোমাদেরকে কি দেখাচ্ছে এটা জানো? এটা হচ্ছে আমি কাল রাতের বেলায় রুটি করতে গিয়ে আমার হাতে না ঠিক দুটো ছ্যাঁকা খেয়েছি জানো, মানে সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। ছ্যাঁকা খাওয়ার কারণটা হচ্ছে কি বলতো, ওই রুটিটা না কড়াইয়ে করছিলাম, বড় কড়াইয়ে করছিলাম, তো এই জন্য আর কি, মানে গরম ছিল আর এরকম হাত দিতে গিয়ে পুরো ছ্যাঁকা লেগে গেছে। মানে 2 দিন হয়েছে, একদিন হয়েছে, তার পরের দিন আরবার করতে গিয়ে আরও ওরকম হয়ে গেছে, তাই এর জন্য কিন্তু দুটো দাগ হয়ে গেছে জানো। তো যাই হোক, আর কী আর করবো বলো, আমি আগে খুব ছ্যাঁকা খেতাম জানো, মানে রান্না করতে গেলেই আমি পুড়েই যেতাম, আমার হাতে অনেক কিছু পুড়ে গেছে। তবে এখন রান্না করতে শিখে গেছি, এখন কিন্তু অতটা পুড়ি না, তবে মাঝে মাঝে ভুলবশত হয়েই যায়। তো চলো ওইদিকে আমি ডালের ফোড়ন দিয়ে দিয়েছি আর ডালটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন দেখো বরের জন্য কিন্তু ভেন্ডি আর আলু ভাজা করে ভাতটা নামিয়ে চলে এসেছি। আর দুপুরে রান্না একটু পরেই করব। তো বরমশাই বললো যে একটু চা খাবে, দুধ চা, তো ভাবলাম যে চলো তাহলে দুধ চাটা বানিয়ে দিই, ওর সাথে সাথে আমিও খেয়ে নেবো। মানে সকালের টিফিন বলতে পারো হয়েই গেছে, শুধু দুপুরে রান্নাটা বাকি আছে, দুপুরে রান্নাটা করলে কিন্তু হয়ে যাবে। আর এখন দেখো বরমশাইয়ের আর আমার জন্য কিন্তু একটু চা করে নিচ্ছি। আর মেয়ে এখন খাবে না বললো, ও বলছে ম্যাগি খাবে, তো ওকে আমি পরে ম্যাগি বানিয়ে দেবো। তো এর পরে চলো, হয়ে গেছে চাটা, আমি একটু খেয়ে নিই।
আর শ্বশুরমশাই শাশুড়িমাকে তো দেওয়া হয়ে গেছে, ওনাদের খাওয়াও হয়ে গেছে, ওনারা বাইরে রয়েছে। আর আমার সামনে কিন্তু সবাই বসে রয়েছে, আর আমি কিন্তু একা একা ভিডিও করছি, তো তাই সবাই বলছে, সেটাই শুনে একটু ভীষণ হাসি পাচ্ছে জানো। তো যাই হোক কি, আর এরপরে বরমশাই বললো চা খাওয়ার পরে, এটা কিন্তু অনেকক্ষণের ভিডিও, চা খাওয়ার পর অনেকক্ষণ গল্প করেছি সবাই বসে বসে ওইখানে। আর এরপরে দেখো বরের যাওয়ার টাইম হয়ে গেছে কাজে, তো ওর জন্য বরমশাই বললো যে আজ নাকি ও মুড়ি চানাচুর নিয়ে যাবে টিফিনে। তো আমি বললাম ঠিক আছে তাহলে দিয়েই দিই। তাই দেখো ওকে মুড়ি দিয়েছি, আর চানাচুর ছিল ওটাই দিয়েছি। তো রুটি নিয়ে যেত আগে মাঝে মাঝে, তো এখন নাকি রুটি খেলে ওর নাকি ঠিক ভালো লাগে না, মানে মুড়িটাই নাকি শুকনো জিনিস খেলে ওর বেশি পছন্দ, তাই ও শুকনো জিনিসেই নিয়ে যাচ্ছে। তাই মুড়িটা একবারে ব্যাগের মধ্যে দিয়ে দেবো, আবার পরে কি বলো তো ভুলে যাই জানো, মুড়ি একদিনকে এরকম রেখে আমি ভুলে যাই, তাই একবারে আমি ব্যাগের মধ্যে দিয়ে দিই যাতে না ভুলে যাই। তো চলো ওকে আমি টিফিনটা দিয়ে দিয়েছি আপাতত, আর এখন যাব হচ্ছে বাইরে। তো বাইরে গিয়ে হচ্ছে ওকে ভাত এনে দিয়েছি, ও খাওয়া দাওয়া করে হচ্ছে বেরিয়ে গেছে কাজে। আর এখন দেখো শাশুড়ি মা নিয়েছে হচ্ছে চিংড়ি মাছ, তো বলছে যে দুপুরের জন্য নাকি চিংড়ি মাছ হবে। তো তাই দেখো চিংড়ি মাছটাই বাজছিল। তো আমি ভাবলাম চলো আমরা একসাথেই করে নিই, বেছে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দেখো একসাথে বেছে নেওয়ার পরে ধুয়ে দেখো এখন রান্না বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ কী বলো তো, এমন একটা মাছ, মানে ওর গন্ধটা এতটা ভালো লাগে না, যে কোনো তরকারিতে দিলেই না বেশ ভালো লাগে খেতে জানো। আর তোমাদের কার কার চিংড়ি মাছ ভালো লাগে অবশ্যই বলো, আমার তো বেশ ভালোই লাগে। এর থেকে বরঞ্চ ওই বড় যে চিংড়িগুলো থাকে না, ওই চিংড়িগুলো বেশ ভালো লাগে, চিংড়ি কারি মালাইকারি এইসব মানে করলে চিংড়ি মাছের মালাইকারি বেশ ভালো লাগে খেতে। তো চলো আগের থেকে আমি পেঁপে আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। বড়মশাই বললো পটল খাবে না, চিংড়ি পটল নাকি ওর ভালো লাগে না, তাই আর করলাম না, পটল পটল ছিল তো করলাম না, পেঁপে দিয়ে চিংড়ি মাছ করেছি। আর এটা কিন্তু প্রথমবার করলাম যে চিংড়ি মাছ দিয়ে পেঁপে, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে জানো। বললাম না চিংড়ি মাছ এমন একটা মাছ সব সাথেই যাই, আর ভীষণ ভালো লাগে খেতে। চিংড়ি মাছ আর আলু দিয়েছিলাম, আর পেঁপে, আর এদিকে তো লাল শাক ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম, ডালটা নিজেই রয়েছে ওটা আর শেয়ার করলাম না। তো এরপরে দেখো সবার কিন্তু খাওয়াও হয়ে গেছে জানো। আমি তো বাসন কোসন ধুতে গেছিলাম, শাশুড়ি মা বললো যে নিজেরাই নিয়ে নিয়েছেন বেড়ে বেড়ে। তো আর আমি আর দিলাম না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে, তাই একটুখানি শেয়ার করলাম। তো খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আর আমি তো একটু লেট করে আজকে চান করলাম, আজও অনেক লেট হয়ে গেছে, এখন তো প্রায় 1:30টার মতো বেজে গেছে। চান করতে করতে মেয়েকে খাওয়ালাম, এরপরে ও আবার বলছে আবার পরে খাবে, একটুখানি খেলো আর খেলো না, তাই দেখো স্নান টান করে এখন আমি পুজো দিতে চলে এসেছি। ভাবলাম পরে আমি যখন খাবো একবারে খাইয়ে দেবো। তো এখন দেখো পুজো দিতে এসেছি, পুজো দেওয়া প্রায় আমার হয়ে গেছে, অনেকক্ষণ এসেছি পুজো দিতে, অনেকক্ষণ পরিষ্কার করলাম ঠাকুরের ঘরটা, ঠাকুরগুলো সব নামিয়ে পুরোটা পরিষ্কার করলাম, পরিষ্কার করার পরেই কিন্তু পুজোটা দিচ্ছি। তো এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর ঠাকুর ঘরটা আমি আধ ঘন্টা ধরে পরিষ্কার করেছি, তোমরা বিশ্বাস করবে না, সবগুলো ভালো করে মুছেছি, যেহেতু নোংরা পড়ে গেছিলো তো তাই একটু মুছে নিলাম। তো মোছার পরেই দেখো এখন আবার মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ ও তখন একটুখানি খেয়েছে আর খেতে চাইছিল না, তাই ভাবলাম আমি যখন খাচ্ছি একবারে একসাথে একটুখানি খাইয়ে দিই। তাই দেখো আমি একটু খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নেবো ওর সাথে। তো বন্ধুরা তোমাদেরকে তো আর একটা কথা না বললেই নয়, তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে আমার ভিডিওটি একটু হলেও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। আর যারা প্রথমবার দেখছো না, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।